আজকের রাজনীতিতে এসেছে বড় চমক। নির্বাচনের ঠিক আগের রাতে গাইবান্ধায় ঘটে গেল এমন এক ঘটনা যা নাড়িয়ে দিয়েছে পুরো রাজনৈতিক অঙ্গন। জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রায় ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে যোগ দিলেন বিএনপিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৫০০র বেশি নেতাকর্মী একসাথে দলবদল। ঘটনাটি ঘটে মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি রাতে গাইবান্ধার সাঘাটা উপজেলার ডাকবাংলা বাজার এলাকায়। সেখানেই জাতীয় পার্টির সাঘাটা উপজেলা শাখার সদস্য সচিব মমিতুল হক নয়ন সহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন আতাউর রহমান আতা। এই যোগদান শুধু সংখ্যার দিক থেকেই বড় নয়, রাজনৈতিক দিক থেকেও এটা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ তিনি শুধু জাতীয় পার্টির একজন সাধারণ নেতা নন, তিনি দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। যোগদানের কারণ জানতে চাইলে আতাউর রহমান আতা স্পষ্ট ভাষায় বলেন, জাতীয় পার্টিতে তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় নেতৃত্বকে উপেক্ষা করে বহিরাগত প্রার্থী হিসেবে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে গাইবান্ধা ৫ আসনে প্রার্থী করায় তারা ক্ষুব্ধ হন। তার ভাষায়, এই অবমূল্যায়নই তাদেরকে বিএনপিতে যোগ দিতে বাধ্য করেছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ঠিক আগের দিনে এত বড় একটি দলবল নিয়ে দলবদল নিঃসন্দেহে বড় বার্তা দিচ্ছে। এতে করে গাইবান্ধার রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে এবং ভোটের মাঠে এর প্রভাব পড়বে বলেই ধারণা করা হচ্ছে। একদিকে জাতীয় পার্টির জন্য এটা বড় ধাক্কা, অন্যদিকে বিএনপির জন্য এটা নিঃসন্দেহে শক্তি বাড়ানোর সুযোগ। বন্ধুরা, আপনারা কি মনে করেন, এই দলবদল কি নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর এমন রাজনৈতিক আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন।